একটি যুব সমাজের সামগ্রিক প্রচেষ্টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি খুবই আনন্দিত এবং ব্যতিক্রম প্রোগ্রামটি আয়োজন করার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, আমি একটু সময় নিয়ে কথা বলবো হয়তোবা, হ্যাঁ, যদি কোনো আপত্তি না থাকে। এই প্রোগ্রাম রিলেটেড পাশাপাশি আরও অনেক কিছু নিয়ে হয়তোবা একসাথে কয়েকটা কিছু কথা বলবো। আচ্ছা, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, সমাজে আমরা যেহেতু জন্মগ্রহণ করি, প্রত্যেকটা সমাজে কোনো না কোনো আমাদের একটা দায়বদ্ধতা থাকে। আমার মনে হয় এই গ্রামের মানুষজনের মাঝে সেই দায়বদ্ধতার জায়গাটা তারা উপলব্ধি করতে পেরেছেন, যার ফলাফলই হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি। আশা করি এটা যেভাবে শুরু হয়েছে সেভাবে চলমান থাকবে ভবিষ্যতেও। হ্যাঁ, এখান থেকে হয়তো বা একজন প্রতিষ্ঠিত হয়ে অনেক ভালো জায়গায় চলে যেতে পারে বা অনেক ভালো জায়গায় চলে যায়। আমরা হয়তো বা খোঁজ খবর রাখি না, বা সেও হয়তো বা কোনো একটা এরকম প্ল্যাটফর্ম পায় না যে তার অভিজ্ঞতাগুলো শেয়ার, তার এরকম দীর্ঘ পথ কিভাবে পাড়ি দিল সেই বিষয়গুলো একটু সবার সাথে শেয়ার করা। আশেপাশে একটা গ্রামে খুব বেশি হয়তো বা পরিবার থাকে না, এই গ্রামে হয়তো বা 150-200 পরিবার আছে, তাই তো নাকি? আরও বেশি? আচ্ছা, যাক, হয়তো বা আরও কম বেশি আরও বেশি থাকতে পারে। তো প্রত্যেকটা গ্রাম ভিত্তিক ছোট ছোট যদি এরকম আমরা প্রচেষ্টা চালাই, বিশেষ করে পরবর্তীতে যারা আসবে, পরবর্তী নেক্সট জেনারেশন, অনুপ্রেরণা যদি যোগাতে পারি, এইটুকুই যথেষ্ট, আর কিছু না। অনুপ্রেরণাটা, কারণ আমাদের দেশ এমন উন্নত জায়গায় যেয়ে পারে নাই যে আমাদের সকলেই সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, বা আমাদের আশেপাশে সবাই খুব সচেতন বা খুব শিক্ষিত মানুষ এখনো সেই পর্যায়ে যায় নাই। সুতরাং যারা এখান থেকে এই স্ক্যারসিটির জায়গা থেকে ওভারকাম করে সামনে এগিয়ে গিয়েছে, তাদের একটা দায়িত্ববোধ থাকে যে আমরা আমাদের গ্রামের আশেপাশে যারা আছে বা গ্রামকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার হয়তো বা সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগাতে পারলে, এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি সুযোগটা কাজে লাগানো যায়, সেটা গ্রামের উন্নয়ন হবে। পাশাপাশি এটা সারা বাংলাদেশ, সারা পৃথিবী, সব জায়গায় রেপ্লিকেট হয় কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গা থেকে হয়ে থাকে। রেপ্লিকেট হলে সেইটা ভবিষ্যৎটা অনেক চমৎকারভাবে খুব ভালো একটা ফল, আউটপুট পাওয়া যাবে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, যদি আমরা সবসময় বাহিরে এখানে সেখানে চলাফেরা করি, তো বিভিন্ন জায়গায় যাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই, তার সার্বিক পরিস্থিতিটা একটু তুলে ধরি। যেমন সন্ধ্যার পরে আমি যদি বাহিরে বের হই, বিভিন্ন জায়গায় দেখি বাচ্চা কাচ্চা, ইয়াং ছেলেপেলেরা যারা হলো স্কুল যায় অথবা কলেজে পড়াশোনা করে, একসাথে বসে কী করছে, মোবাইলে চাপছে, গেম খেলছে, বা কিছু একটা নিয়ে ঘাটলামে পড়ছে, টাইম ওয়েস্ট করছে। অনেকে হয়তো বা চার দোকানে চা সিগারেট খেয়ে টাইম ওয়েস্ট করছে। অথচ এই বাচ্চাটির কিন্তু সন্ধ্যার পরে বাহিরে থাকার কথা না। পরিবারে যদি শক্ত শাসন থাকতো, সে বাহিরে যাওয়ার সুযোগ পেত না। আমরা যখন ছোট ছিলাম, মাগরিবের আজানের 1 মিনিট পরেও যদি বাসায় ঢুকতে দেরি করতাম, ওই দিন বাসায় ঢুকতে দেওয়া হতো না, বাহিরে রেখে দিত। মানে আমি একটা উদাহরণ দিলাম আর কিছু। হ্যাঁ, মানে ওই জিনিসটা হয়তো বা এখন আমরা খুব একটা দেখি না। না হলে বাহিরে এই ছাত্রছাত্রীদের সন্ধ্যার পরে এতটা বেশি পাওয়ার কথা না। স্কুলে যদি যাই বা কলেজে যদি যাই, সেখানে উপস্থিতির হার খুব কম। 80 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত থাকছে 20 জন, 25 জন। খুব হতাশ লাগে তখন। শিক্ষকদের জিজ্ঞাসা যদি করি যে আপনাদের বাচ্চারা আসে না, খোঁজ খবর নেন না, স্যাররা বলেন যে হ্যাঁ আমরা নেই, কিন্তু তারপরেও গার্ডিয়ানরা সচেতন না। বিভিন্ন রকম কৃষিকাজের সাথে সম্পৃক্ততা থাকে ছেলেদের, ধান কাটা বা হচ্ছে
লিচুর সময় লিচু ভাঙা, এই বিভিন্ন রকম কজ এক এক সময়। এটা তো বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর, সারা বছর কৃষির কোনো না কোনো কাজ থাকবেই, কিন্তু স্কুলের সময়টা বাদ দিয়ে নয়। এটা একটু আমাদের যারা বাবা মা অভিভাবক আছেন তাদের মাঝে এই চিন্তাটা একটু ঢুকাই দিতে হবে যে এই কৃষি কাজের থেকেও স্কুলে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। এই মেসেজটা একটু দিতে হবে। তো এটা কারা দিতে পারবেন? আজকে যারা এখানে উপস্থিত আছেন আমার কথা শুনে হয়তো বা এই কল্পজন, কিন্তু আপনারা চাইলে পুরো গ্রামকেই এই মেসেজটা দিতে পারবেন। আচ্ছা, এখন এইখানে আরেকটা ছোট্ট একটা কিন্তু আছে। এই যে ৮০ জন বা ৬০ জনের মধ্যে ২০ জন আসলো, বাকি ৪০ জন বা ৬০ জন সবাই কি কৃষিকাজের সাথে সম্পৃক্ত? সবাই কিন্তু না। অনেকে বাবা মাকে বলে এসেছে যে আমি স্কুলে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, কিন্তু স্কুলে সে যায় নাই। সে স্কুলে যায় নাই, সে কি করছে? বাহিরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে, পার্কে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। অনেক দিনই চঞ্চল রিসোর্ট, আলাদিনস পার্ক বা লন্ডন রিসোর্ট বা এরকম দুই একটা পার্ক আছে, এগুলোতে হঠাৎ করে গিয়েছি। স্কুল টাইমে স্কুল ড্রেস পরা ছেলে মেয়েদেরকে ওখানে ঘুরে বেড়াইতে দেখা যায়। বাধ্য হয়ে আমি তাদেরকে গাড়িতে করে নিয়ে আমার অফিসে এনে বসায় রাখি, বলে যে বাবা মাকে একটু ডেকে নিয়ে আসো। এইটা তো আমি প্রতিদিন করতে পারবো? প্রতিদিন করতে পারবো না, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে যদি শক্ত হয় এইটা আর হবে না। প্রত্যেকটা বাসায় যদি শক্ত হয়, গার্ডিয়ান অভিভাবকরা যদি শক্ত হয়, সন্তানের খোঁজ খবর যদি আমরা সঠিকভাবে নিতে পারি, এইটা হবে না। মূল্যবান সম্পদ আমরা কোথায় রাখি? সোনা গহনা, টাকা পয়সা লুকায় রাখি না? সুন্দর করে একটা সুরক্ষিত জায়গায় রাখি কিনা? রাখি। আপনার সন্তান হচ্ছে এগুলোর থেকে সবচাইতে বেশি মূল্যবান। এর থেকে মূল্যবান সম্পদ আর একটিও নেই। সুরক্ষিত রাখতে হবে। সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। পিতামাতা, সমাজ, শিক্ষক সবার কাছ থেকে সুরক্ষিত থাকতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরিবারকে। আপনার সন্তানের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনাকে মনিটর করতে হবে, যে আমার ছেলেটি কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খোঁজ খবর রাখতে হবে। স্কুলে যাওয়ার কথা বলে গেল, চলে গেল, আপনার সেই স্কুলের প্রধান শিক্ষক বা কলেজের অধ্যক্ষ স্যারের মোবাইল নাম্বারটা সংগ্রহে রাখতে হবে। মাঝে মাঝে খোঁজ নিতে হবে যে আমার সন্তানটি স্কুলে গিয়েছে কিনা। একটু সময় বের করে মাসে একদিন স্কুল বা কলেজে যান, যে দেখে আসুন যে আমার সন্তানটি স্কুলে এসেছে কিনা। আমরা বছরের পর বছর কোনো দিনই যাই না, ভর্তি করায় দিয়ে চলে আসি। মাঝে মধ্যে কখনো অনেক সময় অনেক স্কুল থেকে গার্ডিয়ান সমাবেশ হয়, হয়তো বা ডাকলে অনেকে যায় বা অনেকে যায় না ওই সমাবেশের দিন। এটা কন্টিনিউয়াসলি এই মনিটরটা করতে হবে। এখন আমার এখানে সামনে যারা আছেন তাদেরকে হয়তো বা কয়েকটা টাস্ক বলবো, মানে কিছু কাজের কথা বলবো, ২-৩টা কাজ। এই ২-৩টা কাজ যদি প্র্যাকটিস শুরু করতে পারেন, আমার বিশ্বাস আমি এতক্ষণ ধরে যেই চিত্রটার তুলে ধরলাম এখানে, সেই চিত্রটার পরিবর্তন ঘটাতে পারবেন। আমরা প্রতিদিন বাসায় খাওয়া দাওয়া করি তো ৩ বেলা, নাকি? সকালে, দুপুরে অথবা রাতে ৩ বেলা খাওয়া দাওয়া করি, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে কি ৩ বেলা খেতে পারি? সবাইকে নিয়ে কিন্তু খেতে পারি না। চেষ্টা করলে অন্তত এক বেলা খাওয়া যায় কিনা সবাইকে নিয়ে, মানে যারা যারা থাকি একসাথে এক বাসায়, অন্তত একটা মিল আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারি কিনা? হ্যাঁ, একসাথে যদি আমরা খাওয়া দাওয়া করি, পরিবারের এই খাবার টেবিলে যদি একটু গল্পগুজব করি, ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করি, সবার সাথে সবার একটা বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হবে। সন্তানের সাথে বাবা মার, ভাই বোনের সাথে ভাই বোনের। জি স্যার।
কি খবর, কিভাবে গে, এমনি টুকটাক যে কোনো বিষয় নিয়ে খাবার টেবিলে আলোচনা করা যায়। এখন সন্তানের সাথে যদি আপনার বাবা মার যদি বন্ধুত্বের সম্পর্কটা গড়ে ওঠে, এই জায়গাটা যদি গড়ে উঠতে পারেন, তাহলে আপনার সন্তান কখনোই কোনো খারাপ কাজে বা কোনো একটা ভুল পথে অগ্রসর হবে না। কেন কেন কারণ এই যে বাচ্চারা স্কুল যায়, পড়াশোনা করে বা কলেজে যায়, অল্প বয়স, তাদের যে কোনো বাহিরে চলাফেরাতে বা যে কোনো সময় যে কোনো সমস্যা, বিভিন্ন রকম হতাশা ফিল করে বা এরকম, এই জিনিসগুলো শেয়ার করে কার কাছে? বন্ধুর কাছে। তার বন্ধুটা তার মতোই ছোট, সঠিক পরামর্শ কি পাবে? পাবে না। যদি ওই বাচ্চাটা চিন্তা করে আমার বাবা মাই তো বন্ধু, বাবা মার কাছ থেকে কিন্তু সঠিক পরামর্শটি পাবে। বিরলে প্রায় আত্মহত্যার ঘটনা পাওয়া যায়, প্রায় দেখা যায় ছেলে এবং মেয়ে একসাথে বের হয়ে গিয়েছে, বিভিন্ন থানায় পরবর্তীতে অভিভাবকরা অভিযোগ নিয়ে আসে। এই প্রবণতাগুলো থাকবে না। বাবা মার সাথে যখন যে কোনো বিষয় শেয়ার করার একটা স্পেস তৈরি হবে, যে আমি যে কোনো কিছু, সব কিছুই নির্ভয়ে বাবা মার সাথে শেয়ার করতে পারি, এই জায়গাটা কিন্তু আপনাদের সন্তানের সাথে তৈরি করতে হবে। এটা যদি তৈরি করতে পারেন, দেখবেন যে সন্তানের কি সমস্যা, কি বিপদ আপদ, কি ধরনের সে সমস্যায় ভুগছে, কোনো রকমের হতাশা আছে কিনা, দুশ্চিন্তা আছে কিনা, সব কিছু আপনাকে বলবে। আপনি সুন্দর একটি পরামর্শ দিতে পারবেন, তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করে আনতে পারবেন। আচ্ছা, তো খাওয়া দাওয়ার মাঝে দুই তিনটা একটু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে বাচ্চাকে। প্রথম প্রশ্ন, যে বাবা তুমি সারাদিনে কয়টি ভালো কাজ করেছো, বা আজকে একটু আমাদের সাথে শেয়ার করো কি ভালো কাজ করেছো। কি জিজ্ঞাসা করতে পারবো? আপনি আপনার বাচ্চার কাছ থেকে শোনেন যে সারাদিনে সে একটিও ভালো কাজ করেছে কিনা। কেন শুনবেন? কারণ এই যে দিনের যে 24টা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টার ভ্যালু প্রডিউস করতে হবে। সময়ের মূল্য আছে না, আমি যেটা বললাম, এর মূল্যমানটা কি করতে হবে? তৈরি করতে হবে মূল্যমান। হ্যাঁ, একজন সারাদিন হেলাই খেলায় বসে অতিবাহিত করতে পারে, আর ঠিক আরেকজন এই সময়টাতেই পরিশ্রম করে দুইটা পয়সা উপার্জন করতে পারে। তাহলে যে পয়সা উপার্জন করলো সে একটা ভ্যালু তৈরি করলো এখানে সময়ে। সে যে সময়টা বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের পরবর্তীতে সে 2 টাকা প্রফিট পেয়েছে। আর আরেকজন সময়টা হেলায় নষ্ট করে ফেলেছে, তার পকেটে 2 টাকা ঢোকে না। আচ্ছা, ভ্যালু শুধু এই পয়সা দিয়ে জেনারেট হবে না, বাবা পয়সা দিয়ে যে মূল্যায়ন করা যায় তা না, আরও অনেকভাবে করা যায়। যেমন দিনে যদি আমি একটা ভালো কাজ করি, সারাদিনে যে কোনো একটা সময় ভালো কাজে যদি কোনো সময়টা ব্যয় করি, যেই সময়টা কোনো একটা ভালো কাজে ব্যয় করলাম, একটা ভালো সমাজের উপকার হয়েছে, সমাজের মঙ্গল হয়েছে, এটাও কিন্তু একটা ভ্যালু জেনারেট করা, মানে সময়ের মূল্যমান তৈরি করা। তা আপনার সন্তানকে একটু কষ্ট করে জিজ্ঞাসা করবেন যে সারাদিনে বাবা একটি বা দুইটি বা কয়টি ভালো কাজ করেছে, একটি অন্তত একটি হলেও তাকে বাধ্য করাতে হবে যে ভালো কাজ এইটি আমি করেছি। এবং তাকে একটু চিন্তা করতে বলবেন যে সারাদিনে তুমি কোনো মন্দ কাজ করেছো কিনা, একটিও মন্দ কাজ করেছো কিনা। কারণ আমরা নিজের জানা অজান্তে অনেক কাজ করি যেগুলো অনেকগুলোই ভুল হয়ে যায়। পরবর্তীতে ঠান্ডা মাথায় যখন চিন্তা করি, তখন আমাদের হয়তো বা ওইটা জিনিসটা আছে, এই কাজটা এইভাবে করা ঠিক হয় নাই, বা এই কাজটা করা ঠিক হয় নাই, এটা তখন কিন্তু আমাদের মাথায় আসে। ওই যে আমি যদি রিথিঙ্ক করি, পুনরায় চিন্তা করি দিন শেষে, তাহলে এটা কিন্তু ধরা পড়ছে, অন্যথায় ধরা পড়ছে না।
চলে যাচ্ছে, আমার মধ্যে ওই কাজটা যে খারাপ এটার অনুভূতি বা উপলব্ধিটা তৈরি হচ্ছে না, যার ফলে অন্যায় করতে আমার একবারও ভাবছি না, দ্বিধাবোধ করছি না। তো ওই জায়গাটাই বাধা দিতে হবে যে চিন্তা করো তুমি সারাদিন কি কাজ করেছো, ভালো কাজ করেছো কিনা, কোনো মন্দ কাজ করেছো কিনা, এই চিন্তার উদ্রেকটা তৈরি করতে হবে। আর পড়াশোনা তো করতেই হবে ছাত্রদের। পড়াশোনা করে দিনের বেলা প্রতিদিন বাচ্চার কাছ থেকে একটু জিজ্ঞাসা করতে পারেন যে আজকে তুমি কি শিখলে, কি পড়াশোনা করেছো। পড়াশোনা কি বাদ দেওয়া যাবে? দেয়া যাবে না। তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি সারাদিন কি শিখলে, আজকে কি পড়াশোনা করেছো। এই যে প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নগুলির যদি জবাব আপনার সন্তান না দিতে পারে, আপনি কি পারবেন বন্ধ রাখতে যে আজকে রাতে এই প্রশ্নের জবাব না দেওয়ার কারণে তোমাকে খেতে দেয়া হবে না?